নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আগামীকাল সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার। তাই প্রতি মাসের তৃতীয় সোমবারে আমাদের কেন্দ্রগুলিতে ইসিসি ডে পালন করতে হয়। তাই প্রতি মাসের মতোই আগামীকালও প্রতিটি কেন্দ্রে ইসিসি ডে পালন করতে হবে। তো তাই আমি এই রিলেটেড একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আগামীকাল ইসিসি ডে যে পালন করব তার থিম কি, অর্থাৎ কি বিষয়বস্তু আছে বা কিভাবে আমরা পালন করতে পারি এই ইসিসি ডেটাকে, সেই সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আগামীকাল যে ইসিসি ডে রয়েছে তার যে টেমপ্লেট রয়েছে তার স্ক্রিনশটগুলোকে আমি একটু জুম করে দেখব এবং বিষয়গুলি কি বলেছে সেগুলো নিয়ে জানব, এবং কোন অধিবেশনের জন্য কত মিনিট আমাদের সময় দেওয়া হয়েছে এবং কাদের নিয়ে এই ইসিসি ডে পালন করব সেগুলো কিন্তু আমরা জেনে নেব। তো চলুন দিদিরা আমি ভিডিওটা একটু শুরু করে নিই। এখানে দেখুন সেপ্টেম্বর মাসের যে ইসিসি ডে থিম সেটা হচ্ছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা। এখানে দেখুন অভ্যর্থনার জন্য আমাদের সময়সীমা হচ্ছে 5 মিনিট। তো এখানে দেখুন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের অভ্যর্থনা ও মজার খেলা, এটার জন্য আমাদের সময় কিন্তু 5 মিনিট। আমরা প্রথমে দেখুন ছকটা আমাদের কোন কার্যের জন্য বা অ্যাক্টিভিটির জন্য আমাদের কত মিনিট করে সময় আছে সেগুলো আগে একটু ছকটাতে দেখে নিই। তার জন্য আমি একটু ছকটা জুম করে নিই। তো দেখুন এখানে লেখা আছে অধিবেশনের রূপরেখা। এখানে অ্যাক্টিভিটি অভ্যর্থনা ও মজার খেলা, এটার জন্য আমাদের সময় হচ্ছে 5 মিনিট। এরপরে পুনরালোচনা, এটার জন্য আছে 5 মিনিট টাইম। এবং তৃতীয়ত প্রদর্শন ও চর্চা, ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা, এই বিষয়ে নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে আমাদের 25 মিনিট টাইম। এবং অভ্যাসের জন্য আমাদের 15 মিনিট টাইম। এবং অধিবেশনের সমাপ্তির সময় আমাদের 10 মিনিট। তো এই হচ্ছে আমাদের একটা টাইম টেবিল, মানে ভাগ করে আমাদের এই টাইমগুলো দেওয়া হয়েছে যে কত মিনিট ধরে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। এই ইসিসি ডে আমরা যে অ্যাক্টিভিটিগুলো আমরা সম্পন্ন করব কত মিনিট ধরে, এটার কম বেশি একটু হতে পারে, কিন্তু এটা নির্ধারণ করা আছে যে কত মিনিট ধরে আমরা এই অধিবেশনগুলো আমরা করব অ্যাক্টিভিটিগুলো। তো এখানে দেখুন অভ্যর্থনার সময় আমরা কি করব না, সবাইকে স্বচ্ছন্দ করার জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। ধরুন নতুন যদি কোনো গার্জেন আসে বা বাচ্চার সঙ্গে, বা কোনো বাচ্চা আসে, দিদি আসে বা অন্য কেউ আসে, তখন তাদের সঙ্গে একটু আলাপচারিতা করে নেব। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। আমাদের যে 4টা কোণ থাকে শিশুআলয়ে, সেই কোণে বাচ্চারা খেলবে এবং এটা দেখাশোনা করবে আমাদের সহায়িকারা। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং যে আমাদের কর্মী আছেন তিনি নিজে তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন, মানে যে গার্জেন আসবেন বাচ্চার সঙ্গে সেগুলো কিন্তু পরিচিত হবেন। নেক্সট হচ্ছে মজার খেলা। এখানে আমরা যে অঙ্গনওয়াড়ি দিদিরা থাকবো তারা একটা অভিভাবকদের নিয়ে আমরা মজার খেলা খেলবো। সেখানে এই খেলাটা খেললে কিন্তু আমাদের যে বাচ্চারা আছে তারা কিন্তু উৎসাহিত হবে এবং যাদের একটু আচরণগত সমস্যা আছে তারা দেখলে কিন্তু তাদের ভালো লাগবে এবং তারা অ্যাট্রাক্ট হবে, তাদের মধ্যেও কিন্তু এগুলো দেখলে পরিবর্তন হবে। তো এখানে প্রথমে যারা আমরা কেন্দ্রে যে উপস্থিত শিশুরা থাকবো তারাও যদি খেলার মধ্যে থাকতে চায় তাদেরকেও আমরা খেলাতে নেব। তো কর্মী সকলের উদ্দেশ্যে বলবেন, চলুন আজ আমরা কুমিরডাঙ্গা খেলি। তো অভিভাবকরা যারা গার্জেন তারা একটা বড় বৃত্তাকারে দাঁড়াবেন, মানে একটা গোল করে দেবেন কর্মী, ওই কর্মী যে গোলটা করবে সেই বৃত্তাকার হয়ে সেটাতে দাঁড়াতে হবে গার্জেনদেরকে। এবং ওই গার্জেনদের মধ্যেই একজন আমরা কুমির করব একজনকে।
তো ওই কুমিরটাকে আমরা কি করব, যে গোলটা করলাম ওই গোলের ভিতরে কেন্দ্রে আমরা দাঁড় করাবো। তাকে ঘিরে থাকা অন্যরা লাফিয়ে ওই গোলের ভিতরে যাবেন, আবার লাফিয়ে বাইরে আসবেন। তো ওই গোলটার ভিতরে থাকার সময় বলতে হবে যে কুমির তোমার জলে নেমেছি। তখন কুমির যদি ছুটে এসে ওই যে গোলটা করেছি তার ভিতরের কাউকে যদি স্পর্শ করে দেয়, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে কুমির যে ব্যক্তিটাকে মানে অভিভাবককে বা শিশুকে ছুঁয়ে দিল সে কিন্তু কুমির হয়ে যাবে এবং তাদের স্থান আবার পরিবর্তন হবে। খেলাটা এইভাবে কিন্তু চলতে থাকবে। এই মজার খেলা এবং আমাদের অভ্যর্থনাতে কিন্তু 5 মিনিট টাইম, তাই এই 5 মিনিটের মধ্যে আমরা এগুলো সেরে ফেলবো। এরপর হচ্ছে পুনরালোচনা। এর মধ্যে পুনরালোচনা আমরা কি করব না, যারা বেনিফিশিয়ারির অভিভাবক তাদেরকে গোলে বসিয়ে আগের যে ইসিসি ডেতে আমরা আলোচনা করেছি সেইগুলো নিয়ে আমরা একটু মানে পুনরাবৃত্তি আলোচনা হবে। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছিলেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছিল, কাজটা শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটা করার সময় শিশু ও গার্জেন কি কোনো কি সমস্যায় পড়েছিলেন, এই সমস্ত কথা আমরা আলোচনা করে নেব এবং জেনে নেব গার্জেনের কাছ থেকে। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা মানে বেনিফিশিয়ারির অভিভাবকদের এবং জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এবারে এগিয়ে যাবেন। তারপরে নেক্সট যে অধিবেশন আছে প্রদর্শন ও চর্চা, যেটা ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা, যেটা আমাদের থিম কালকের, সেটা নিয়ে আমরা 25 মিনিট আলোচনা করব। না এই অধিবেশনের শুরুতে আমাদের যে কর্মী থাকবেন তিনি কি করবেন না, যে বেনিফিশিয়ারির গার্জেনগুলো এসেছে তাদেরকে কিছু প্রশ্ন করবেন যে আপনি কিভাবে আপনার শিশু যখন জেদ করে তখন কিভাবে মোকাবিলা করেন বা কি করেন তখন। তারপরে এমন কোনো পরিস্থিতি আপনার কি মনে আছে যেখানে আপনি আপনার বাচ্চার যখন মেজাজ মানে কি বলবো কন্ট্রোলে না রাখতে পারে, উল্টো পাল্টা করে, তখন আপনারা কি করেন, তো কিভাবে আমরা এই সমস্যাগুলো মোকাবিলা করব, এগুলো কিন্তু অঙ্গনওয়াড়ির যে দিদি থাকবেন কর্মী অভিভাবকদের সাথে বিষয়টি আলোচনা করবেন। তো তাদেরকে বলবেন যে তখন কিন্তু শান্ত থাকতে হবে এবং নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিশুরা সম্ভবত রাগের মাত্রা যাচাই করতে পারে, তাই গার্জেন যেন তখন শান্ত থাকে এবং নিজের যে একটা আবেগ, যেন ও রেগে যাচ্ছে, বাচ্চা জেদ করছে, আমিও রেগে মারপিট করলাম, মারধর করলাম, এগুলো কিন্তু করা চলবে না। তখন কিন্তু গার্জেনদেরকেও আবেগটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হতাশা বা রাগ এর মতো আবেগটাকে এড়িয়ে চলতে হবে। পরিবর্তে খুবই শান্ত ও দৃঢ় আচরণে আপনার প্রতিক্রিয়া জানান। তারপরে অবিচলিত থাকুন, মানে যখন আপনার সন্তানের সাথে আচরণের জন্য আপনি সঠিক নিয়মটা বজায় রাখুন। আবেগতাড়িত না হয়ে প্রয়োজনীয় পদক্ষেপে অবিচলিত থাকুন। এটি আপনার সন্তানকে বুঝতে সাহায্য করবে যে তার কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে এবং নিয়ম না মানলে সে কী পরিস্থিতির মুখোমুখি হবে। তাদেরকে জানতে হবে যে এটা তুমি যদি করো তাহলে কিন্তু তোমার এটাতে ক্ষতি হতে পারে। এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় গার্জেনদেরকে বোঝাতে হবে। তারপরে নেক্সট হচ্ছে ইতিবাচক উৎসাহ বৃদ্ধি করুন। না আপনার সন্তান যখন ভালো আচরণ করে তখন তার কিন্তু প্রশংসা করতে হবে, গার্জেনদেরকে কিন্তু প্রশংসা করতে হবে। এই প্রশংসায় তাদের কিন্তু যে একটা পজিটিভ যে আচরণ সেটা কিন্তু আরও উৎসাহিত হবে, সে পজিটিভ জিনিস করতে আরও ভালোবাসবে যে হ্যাঁ এটা আমি করছি, এটার জন্য আমাকে সবাই প্রশংসা করছে, হাততালি দিচ্ছে, আমাকে ভালোবাসছে, তাহলে কিন্তু সেটা ও আরও উৎসাহিত হয়ে করবে। শিশুর মনোযোগ আকর্ষণ করুন। আপনার শিশু যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে কিন্তু তাকে চিৎকার বা মারধর করা চলবে না। একটু আগে আমি সেটা বললাম যে তাকে কিন্তু মারধর করে বা চিৎকার করে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তাকে ভালোভাবে বুঝিয়ে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন। শিশুকে একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ করে দিন। শিশুরা নিজেদের পছন্দ মতো চলতে চায়, তাই প্রয়োজনে তাদেরকে সঠিক বিকল্প দিন যাতে তারা পছন্দ মতো বেছে নিতে পারে। যেমন ধরুন আপনি শিশুকে জিজ্ঞেস করতে পারেন
যে তুমি যখন কোথাও বেড়াতে যাবে বা কোনো অনুষ্ঠানে যাবে তখন জিজ্ঞেস করতে পারেন যে লাল জামাটা পরবে না নীল জামাটা পরবে। ওদেরকে একটা চয়েস, মানে ওদের চয়েসে আপনি কাজটা ছেড়ে দেবেন, ওদের উপরে ডিপেন্ড করতে দেবেন যে হ্যাঁ আমাকে ভালো লাগবে কোনটাতে। এইগুলো কিন্তু ছোটোখাটো জিনিসগুলো ওদের বাঁচতে দেবেন। অর্থাৎ জামা পরার কাজটি করলেও সেখানে তার নিজের পছন্দের রং বেছে নেওয়ার সুযোগ সে পাবে। এটি তার বিরক্তি কমাতে কিন্তু সাহায্য করবে। শিশুর সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন। শিশুরা পরিবেশ থেকে শেখে, তাই তাদের সামনে কিন্তু বাবা মাদেরও ভালো আচরণ করতে হবে। দিদা, ঠাকুমা, ঠাকুরদা সবাইকে কিন্তু বাড়িতে যারা যারা থাকবেন তাদেরকে কিন্তু সবাইকেই আচরণটা ভালো করতে হবে। একে অপরের সঙ্গে যদি আপনারা আচরণ ভালো করেন তাহলে কিন্তু এটা দেখে শিশুরাও সদয় হবে। এবং আপনারা যদি গার্জেন, আপনার বাবা মা যদি শ্রদ্ধাশীল হন তাহলে কিন্তু ওই জিনিসটাই আপনার বাচ্চাদের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আপনারা পাবেন। তো সেইটাও আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে তার সঙ্গে এবং অন্যদের সঙ্গে আপনিও সেই ধরনের আচরণ করবেন। নেক্সট হচ্ছে ছোট সন্তানের জন্মের পর বাড়ির বড় সন্তান অনেকেই কিন্তু বড় সন্তানের প্রতি খেয়াল রাখেন না, পরিবারের মনোযোগ কিন্তু কমে যায়। এটা কিন্তু হতে দেয়া যাবে না। বড় শিশু একাকী তখন বোধ করে, কারণ তার প্রাথমিক পরিচর্যাকারীরা বাবা মা বা অন্যান্য পরিজন দিনের বেশিরভাগই সময় ছোট সন্তানকে লালন পালন এবং যত্ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই কারণে কিন্তু যারা বড় সন্তান তাদের কিন্তু মনে একটা উত্তেজনা শুরু হয়। বাড়ির সদস্যদের দৃষ্টি আকর্ষণের জন্য সে সব ধরনের দুষ্টুমি করে এবং মাঝে মাঝে ছোট শিশুটির উপরও রাগও দেখায়, কিন্তু এটা একদমই করা যাবে না। এছাড়া নিজেদের খেলনা বা খাবার ভাগাভাগি নিয়েও ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়। কখনো কখনো অভিভাবকদের কিছু আচরণ কিন্তু দুই ভাই বোনদের মধ্যে বিভেদ তৈরি করতেও পারে। এতে কিন্তু তাদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব চলে আসে। এগুলো কিন্তু গার্জেনদেরকে মাথায় রাখতে হবে। দুজন সন্তানের মধ্যে তুলনা করতে থাকা, ভাই বোনদের মধ্যে বৈষম্য, এ কালো এ ফর্সা, এ ভালো এ খারাপ, এরকম কিন্তু আচরণ বাবা মা বা গার্জেনদেরকে করা চলবে না মোটেও। অনেক সময় দুজন শিশুর স্বভাবের পার্থক্যের কারণেও বাবা মারা বৈষম্য করেন। দেখা যায় একজন খুব শান্ত হয়েছে, একজন খুব চঞ্চল হয়েছে। এগুলো কিন্তু তাদের সামনে একদম বলা যাবে না। বাড়িতে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে, মানে যেগুলো আমরা স্পেশাল চাইল্ড বলি, তাদের কিন্তু মনোযোগ আমরা দিই না এবং বাড়ির অন্যান্য শিশুদের প্রতি আমরা বেশি মনোযোগ দিই, যার কারণে ওই শিশুটি খিটখিটে হয়ে পড়ে এবং খুব রেগে যায় বা জিনিস ছুঁড়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। শিশুকে তার ছোট ভাই বা বোনের পোশাক নির্বাচনের দায়িত্ব দিন। এগুলো কিন্তু আপনার অভিভাবকরাই করতে পারবেন। এগুলো বোঝাতে হবে অভিভাবকদেরকে, কিন্তু এগুলো পার্ট করে আপনারা বুঝিয়ে দেবেন যারা অঙ্গনওয়াড়ি দিদি আছেন। তো ছোট ভাই বা বোনদের সাথে তারা একটা বন্ধন গড়ে তুলতে সাহায্য করবে তাদের। এবারে নেক্সট হচ্ছে আপনাদের অভ্যাস। সময়সীমা 15 মিনিট। এখানে কি করবেন না, হোম বেসড ক্যালেন্ডারে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি শিশুদের সঙ্গে নিয়ে আমরা কর্মীরা এবং অভিভাবকরা পরামর্শ করব। এরপর কর্মী জিজ্ঞাসা করবেন এই ধরনের খেলা তারা শিশুদের সঙ্গে খেলেছেন কি না। যদি খেলে থাকেন তাহলে শিশুরা কি প্রতিক্রিয়া দিয়েছে, তারা কি খুব খুশি হয়েছে, না এটাতে উৎসাহিত হয়েছে, না হয়নি, এগুলো কিন্তু জানবেন। কর্মী অভিভাবকদের কাছে জানতে চাইতে পারবেন যে ছোটোবেলায় কী ধরনের খেলা খেলতেন। যদি কর্মীর মনে হয় বেশিরভাগ অভিভাবকেরা এই বিষয়ে কিছু জানেন না বা জানলেও তার মধ্যে ফাঁক রয়ে গেছে, তখন তাদেরকে শিশুদের সঙ্গে নিয়ে খেলাগুলি খেলে দেখিয়ে দিতে পারেন। এখানে কিন্তু দেখুন লেখা আছে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখাও যায়। ধরাধরি খেলা, মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা, জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি জল খেলা, এরকম অনেক নানা রকমের খেলা আছে। শাকসবজি ছাপ দিয়ে খেলা, যেমন একটা ঢ্যাঁড়স আপনি কেটে দিলেন, ঢ্যাঁড়সটাকে দিয়ে কিছু রং করতে বললেন বা ফুল করতে বললেন, এগুলো কিন্তু দিয়ে অনেক সুন্দর খেলাও যায়। ফুলের খেলা, ঝুড়ি বালতি বাটির মধ্যে বল ছোড়া, এগুলো কিন্তু সুন্দর খেলাও হচ্ছে এবং তাদের মাংসপেশিও সবল হবে। তো অধিবেশনের যখন এইসব হওয়ার পর অধিবেশনের সমাপ্তি, এটা হচ্ছে 10 মিনিটের সময়সীমা।
কি হলো না, এখানে আমরা কি করব না, কর্মশালা শেষ করার আগে যে বেনিফিশিয়ারির বাবা মা বা গার্জেনরা এসেছেন তাদের 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা আপনারা আজকে শিখতে পারলেন সেটা আপনি জিজ্ঞেস করুন কর্মী। 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য যারা গার্জেন আসতে পারেনি আজকে ওই সিসিডিতে তাদেরকে জানাতে চান, একে একে তাদের করতেও বলতে থাকুন। এবার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনি ধন্যবাদ জানান এবং সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তো এইভাবেই আমাদের কাল ইসিসি ডে যে থিম সেগুলো পালন করতে হবে এবং আমি সময়গুলোও সেগুলো সব বলে দিলাম। তো দিদিরা এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আবারও শেষকালে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা লাইক দেবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলার থেকে আপনারা দেখছেন সেটা প্লিজ কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।